গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 22শে মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কোন দেশের রাষ্ট্রদূত নাগাল্যান্ডে কোহিমা পিস মেমোরিয়াল উদ্বোধন করলো? উত্তর হবে জাপানে। জাপানে রাষ্ট্রদূত নাগাল্যান্ডে কোহিমা পিস মেমোরিয়াল এর উদ্বোধন করেছে। এই সম্পর্কে জেনে নেব, নাগাল্যান্ডে জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি এবং মুখ্যমন্ত্রী নিফিউরিও কোহিমা পিস মেমোরিয়াল এর উদ্বোধন করেন এবং ইকো পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোহিমা যুদ্ধকে স্মরণ করে শান্তি, মিলন এবং শিক্ষাগত মূল্যের প্রতীক হিসেবেও কাজ করে। জাপান হলো পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং রাজধানী রয়েছে টোকিও। নেক্সট, প্যারিস অলিম্পিক 2024-এর জন্য কোটা সুরক্ষিত করার জন্য কে প্রথম ভারতীয় পুরুষ কুস্তিগির হয়েছেন? উত্তর হবে আমান সেহরাত। এই আমান সেহরাত প্যারিস অলিম্পিক 2024-এর জন্য প্রথম ভারতীয় পুরুষ কুস্তিগির হয়ে উঠেছেন। এই সম্পর্কে জেনে নেব, আমান সেহরাত 2024-এ প্যারিস অলিম্পিকের জন্য কোটা নিশ্চিত করার জন্য প্রথম ভারতীয় পুরুষ কুস্তিগির হয়ে উঠেছেন। এশিয়ান চ্যাম্পিয়ন সেহরাত তুরস্কের ইস্তাম্বুলে বিশ্ব কুস্তি অলিম্পিক কোয়ালিফায়ারে পুরুষদের 57 কেজি ফ্রিস্টাইল বিভাগে প্যারিস কোটা নিশ্চিত করেছেন। নেক্সট, বিশ্ব হাইড্রোজেন সামিট 2024 কোন দেশে আয়োজিত হচ্ছে? উত্তর হবে নেদারল্যান্ডসে। নেদারল্যান্ডসে বিশ্ব হাইড্রোজেন সামিট 2024-এ আয়োজিত হচ্ছে। এই সম্পর্কে জেনে নেব, বিশ্ব হাইড্রোজেন সামিট 24 13 থেকে 15 মে 2024-এ নেদারল্যান্ডের রটারডামে অনুষ্ঠিত হচ্ছে। এই ইভেন্টে প্রথমবারের মতো নিজস্ব প্যাভিলিয়ন তৈরি করছে ভারত। ভারতীয় প্যাভিলিয়নটি ভারত সরকারের নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্র দ্বারা স্থাপন করা হয়েছে এবং মন্ত্রকের সচিব ভূপেন্দর এস এর উদ্বোধন করেছেন। নেক্সট, সিনিয়র ন্যাশনাল সেলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় আয়োজিত হচ্ছে? উত্তর হবে মুম্বাইতে। মুম্বাইতে সিনিয়র ন্যাশনাল সেলিং চ্যাম্পিয়নশিপ 2024 আয়োজিত হচ্ছে। এই সম্পর্কে জেনে নেব, সিনিয়র ন্যাশনাল সেলিং চ্যাম্পিয়নশিপ 2024 মুম্বাই বন্দরে আয়োজিত হচ্ছে। এটি 12 থেকে 18 মে 2024 পর্যন্ত ইন্ডিয়ান নেভাল ওয়াটারম্যানশিপ ট্রেনিং সেন্টারে মুম্বাই দ্বারা আয়োজিত হচ্ছে। এই ইন্ডিয়ান নেভি সেলিং অ্যাসোসিয়েশন এতে সহযোগিতা করছে। সারা দেশে 10টি রড সেলিং ক্লাব থেকে 82 জন অংশগ্রহণকারী এই ইভেন্টের জন্য নিবন্ধন করেছেন। নেক্সট, সম্প্রতি খবরে থাকা চাবাহার বন্দর কোন দেশে অবস্থিত? উত্তর হবে ইরানে। ইরানে এই চাবাহার বন্দরটি অবস্থিত। এই সম্পর্কে জেনে নেব, ভারত ও ইরান চাবাহার বন্দরে কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে 10 বছরের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই সিদ্ধান্ত মধ্য এশিয়া এবং ইউরোপের কিছু অংশে ভারতের কৌশলগত স্বার্থকে আন্ডারলাইন করে। এই চাবাহার বন্দর ওমান উপসাগরের দক্ষিণ পূর্ব ইরানে অবস্থিত চাবাহারে একটি বন্দর। নেক্সট, কোন দেশ যানবাহন আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল? উত্তর হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা যানবাহন আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল। এই সম্পর্কে জেনে নেব, শ্রীলঙ্কা আর্থিক সংকটের মধ্যে আংশিকভাবে আমদানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। 2020 সালে মার্চ থেকে প্রথমবারের মতো ট্রাক এবং ভারী যানবাহন আমদানির অনুমতি দিয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা। এখানে স্ট্র্যাটেজিক আকার আমরা দেখে নেব, শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনপুরা কোটে, এটা লেজিসলেটিভ এবং কলম্বো এক্সিকিউটিভ এবং জুডিশিয়াল রাজধানী কলম্বো। শ্রীলঙ্কার মুদ্রা শ্রীলঙ্কার রুপি এবং সরকারি ভাষা সিংহল এবং তামিল। নেক্সট, সম্প্রতি কোন ইংল্যান্ড ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা করেছেন? উত্তর হবে জেমস অ্যান্ডারসন। এই জেমস অ্যান্ডারসন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা করেছেন। এই সম্পর্কে জেনে নেব, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা নিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচের পর ক্রিকেটকে তিনি বিদায় জানাবেন। এই অ্যান্ডারসন তিনি জুলাই মাসে 42 বছর বয়সে 2003 সালে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়েছিল। তিনি 700 উইকেট নিয়েছেন। টেস্ট ইতিহাসে যে কোনো ফাস্ট বোলারের দ্বারা সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। নেক্সট, কোন দেশ পরবর্তী 5 বছর 1500 জন বাংলাদেশি সিভিল সার্ভেন্টকে প্রশিক্ষণ দেবে? উত্তর হবে ভারত। এই ভারত সম্প্রতি পরবর্তী 5 বছর 1500 জন বাংলাদেশিকে সিভিল সার্ভেন্টে প্রশিক্ষণ দেবে। এই সম্পর্কে জেনে নেব, ভারত সরকার 2025 থেকে 2030 সাল পর্যন্ত 1500 বাংলাদেশি কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য সমঝোতা স্মারক অর্থাৎ মৌ চুক্তি নবায়ন করতে বাংলাদেশ সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এই চুক্তিটি ভারত সরকারের প্রশাসনিক সংস্কার এবং জন অভিযোগ বিভাগে এবং বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় দ্বারা স্বাক্ষর করা হয়েছে। নেক্সট,
350টি টি20 ক্রিকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হলেন কে? উত্তর হবে যুজবেন্দ্র চাহাল। এই যুজবেন্দ্র চাহাল 350টি টি20 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব, ভারতীয় যুজবেন্দ্র চাহাল প্রথম ভারতীয় হিসেবে টি20 ক্রিকেটে 350টি উইকেটের মালিক হলেন। 301টি টি20 ম্যাচে 350টি উইকেট নিলেন যুজবেন্দ্র চাহাল। ভারতীয়দের মধ্যে এই তালিকায় যুজবেন্দ্র চাহালের পরে 310টি উইকেট নিয়ে 2 নম্বরে আছেন পীযূষ চাওলা এবং 306টি উইকেট নিয়ে 3 নম্বরে আছে রবিচন্দ্রন অশ্বিন। নেক্সট, 2024-এ থমাস কাপ কোন দেশ জয়লাভ করলো? উত্তর হবে চীন। এই চীন 2024-এ থমাস কাপে জয়লাভ করেছে। এই সম্পর্কে জেনে নেব, এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা ইন্দোনেশিয়াকে 4-1 গোলে হারিয়ে 11তম বারের মতো থমাস কাপ জিতেছে চীন। এই থমাস কাপে ভারত সহ 16টি দেশ অংশ নেয় এবং ভারতীয় দল 2022 সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত থমাস কাপ জিতেছিল। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত।